গুড 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 গুড। এই এই আলোগুলো কি দেখ 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 দেখ, এই সব দোষ নাই হয়তো ছাড়া মিটমিটে আলোটার। কতবার তোমাদের বলেছি এটাকে পাল্টাও এটাকে পাল্টাও, তা আমার কথা তো তোমাদের কানে ঢোকে না। গোটা মেলাটাকে দেখো, দেখো কেমন আলোয় আলোয় ভর্তি, ঝিকমিক সব আলো। আর তোমাদের এই টিমটিমানি আলো। আর এই আলোটা কি কেন বলি, আরে গোটা আসরটার কি বাহার, ছেড়াতে না ফুটোতের পর কেউ আসবে এখানে, কেউ আসবে? কুকুর ঠেঙ্গলে এখানে হাত হাত গেলে যা বেরো, ভাগ এখান থেকে। তাহলে যে বলছিলিস কুকুর ঠেঙ্গালেও হাঁকবে না, আরে দেখ কেন ওগুলি আবার গোষ্ঠী পক্ষ লিয়ে তোর এই আসরে আছে কিনা। তুই না লেচে ঠকে যাইছিস লক্ষ্মীমণি, টুকছেন বস কেন? হ্যাঁ তুই ও নামে ডেকেছিস, তুই যদি ও নামে ডাকিস না তবে কি করবি তুই? তবে আজ একটা খুনাখুনি করবো এই কয়েকদিন। লক্ষ্মীমণি লক্ষ্মী ছড়া কোন থেকে সব বুঝতে পেরে গেছি আমি, সব আমার এই কপালের দোষ। তোকে কতবার বলেছি না সন্ধ্যাকালে কাঁদবি না। আরে কাঁদতে লাই, ওতে অমঙ্গল হয়। চুপ যা। রসিক, তোমার অনুমতি হলে এখন বিড়ি ধরাই কেন? কি রে শিবুয়া, অনুমতি না দিলে তুই কি এখনো আগের মতো দাঁড়াই থাকবি নাকি রে? পুরা বেঙ্গাচ্ছি। আরে লটবর কবে হবে রে? আমার মতো রসিক কবে হবে? তোমার মতো রসিক? শিবুয়া দেখ, দেখি দেখ, দেখ বিড়ি দেখ, খেয়ে দেখি দেখ। ও রসিক, তুমি বিড়ি খাবে কেন? আরে আমি কিলে পিছে তুই সবাই কেমন পাল্টে যাচ্ছে, চারপাশ লাট্টো গান বাজনা সব, তাহলে আমি কেন না পাল্টাই? তার বলছি রসিক বুড়ো, তুমি কখনো পাল্টাইবে না। ও লক্ষ্মীমণি মুখে বলে খুনাখুনি হয়ে যাবে, এটা ওর কাজ লয় গো। আরে বামুনদের কাজ লয়। হ্যাঁ, কিন্তু শিবু বাগদি পারে, আজও পারে। তোমার মনে লাই সে বানের বছর জমিদারের কতগুলো লেটেলকে জমিন দেখিয়েছিল না শিবু বাগদি? রে বাবা পরে আমার তুই কোন ঠান্ডা হাতি কি? আরে আমি পাল্টাবো বললে কি আর পাল্টাতে পারি রে? তবে শিখব, ভালো গুলান সব শিখব। আমি হলুম গিয়ে এই জগৎ জয় নাট্য কোম্পানির রসে শিক্ষা শিখি বন্ধ করলে সরস্বতী পার দেবে নি রে। তোমার কথা আজও বুঝতে লাগে জানো, তবে এটাই বলে তুমি কখনো পাল্টিও না। তুমি পাল্টালে আমরা কোথায় যাই বলো দেখি? এই নাও হাতের কাজ খান রাখো, হুক্কা খান ধরো। হ্যাঁ তুই হুক্কা সেটেছিস মোর বাখান চেলা কাটের বাড়ি। তুই হলি গিয়ে জগৎ জয় নাট্য কোম্পানির লাইকা চন্দ্রে ফুলমণি। বারবার বলেছি, আবারও বলছি, শিল্পীর আসল বস্তু হলো গিয়ে মান। আর তুই আপনাকে মান দিবি না তো এই শিল্পকে কি মান দিবি রে? নাট্যকলা পূজা চায়। আমি আজীবন দেখেছি লটবরি বল আর সরস্বতী বল বড় অভিমানী রে। একবার মান ছেড়েছিস কি তোকে ছেড়েছে? হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরকে সবাই চঞ্চলা বলে, কিন্তু আমি দেখেছি লক্ষ্মী গেলে সে ভিড় আসে। কিন্তু এই লক্ষ্মীর বাপ দিদি যদি একবার যায় না রে, সে যে আর কখনো ফেরেনি রে। এই কথাটা তুমি ঠিক বলেছো রসিক। আর সেই জন্যই আমাদের তাপুতে ভুলে গেছে ওস্তাদ, মানে আমাদের আসরে, আমাদের আসরে লক্ষ্মী নাই কো, কিন্তু লক্ষ্মীর বাপ আছে। জানলা বলমনি ওই যাক এখন পালা গান। কি পালা হবে শুনি, কি পালা হবে? চারিদিকটা দেখেছিস কত লোক, কত আলো। একজন কেউ কি এদিকে মরাতে নাই রে? কে আসবে? তুই কি ওয়াদের মতো আসরে কাপড়ের পর কাপড় পরে ফের ছাড়তে পারবি, নাকি ওই মিস বম্বে ওয়ালি, মিস কলকাতা ওয়ালিদের মতো কোমর দুলিয়ে নাচতে পারবি? হ্যাঁ, আর নাকি আমি লটবরের লাট কলা ভুলে ওইসব ভাড়ামও দেখাতে পারবো? আসবে নিলে কেউ আসবে না। কি সব ছেড়ে আসতে ওদের ঢের দেরি লাগবে রে।
কি হলো কাচ্চা লেসার কাচ্চা গুড় সহজে ভাঙবে না বুঝলি সহজে ভাঙবে না। এই কি হলো রে? আবার এসব হাতে তুলেছ, কতবার বলেছি এসব ছবেনি। আরে কি করি বলতো, কতদিন আর ধোকা দি তোদেরকেও আর নিজেকেও, কতদিন আর বলতে পারিস? রসি আরে ধুক্কা কি বলছো গো, তুমি না থাকলে আমরা ভেসে যেতুম না। হ্যাঁ চল না ফুলমণি, যাক যমুনাতির পালা খান। কি লিখেছিল গো রসি, পুরো কমা দু চারখানা পালা যদি তুমি লিখতে না তাহলে দেখতে চারিদিকে লোক লোক ভিড় ভিড়, চারিদিকে পেরাইজের পর পেরাইজ। আরে বসো গো বসো বসো বসো। আরে ওদিকে চেল্লামেল্লি হচ্ছে কেন? আরো হয়ে বসো কেন? না হলে তো পালা গান শুনতে পাবে না। তাইলে শুরু হচ্ছে যমুনাতির পালা। চল কান্ধার কান্ধার কান্ধার। না ধর্মনি, এই কেন রে? এই শোন, ওসব ভেবে নিলি যদি চলে যেত না তাহলে আমাদের আর ধার করতে হতো না, বুঝলি? আরে ভাগ, এটাই তো আসরের সময়। তুই দেখতে পাচ্ছিস না সামনে কত লোক, দেখ কত লোক। না না না, সামনেটা অন্ধকার। আরে সামনে অন্ধকারে লোক আছে কি নেই সেটা তুইও জানিস না আমিও জানি না, কারণ সামনেটা যে অন্ধকার। সেদিন যারা এসেছিল তাদের ছায়াটুকু ওই অন্ধকারের মধ্যে মিশে আছে রে। আর খিদেটা কি শুধু এটা একা? এটা কোনো খিদে নাই। তুই গান ধর, তুই গান ধর। না 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 না, এই ধর্মনি, রসিদ দাও আমি গান দাও দাও করতে দাও। যাবো। যা যা যা, শুরু কর, হ্যাঁ শুরু কর। লক্ষ্মী, না হ্যাঁ লক্ষ্মী, না না না, রসে। আরে শুরু কর না। আরে ও বলছে যখন শুরু কর, আরে শুরু কর না, শুরু কর মা, শুরু কর, শুরু কর। আমি হলাম গিয়ে লেখক মানুষ। আরে পালা লিখাটাই তো আমার ধর্ম গো। হ্যাঁ, যা কিছু পেরাপ্য তা আমার ওই লক্ষ্মী আর শিবুয়ার আছে। হাতে ঘুরে শিখাইছি, এটা সত্য আছে, কিন্তু লিবার মতো আধারটাও তো চাই, নাকি বলেন গো বাবুরা? ওই হাড়ির জল যদি ঠালাই ঠালা হয়, ঠালা কি আর সেই জল ধরে রাখতে পারে গো? বাবু আরে আসেন না এদিকে। করেন কি করেন কি? এত পয়সা দিচ্ছেন কেন? বেশি খেলে তো আবার মহাজন হয়ে যাব। তখন তো শুধু এই লক্ষ্মী ঠাকুরের সেবা করতে হবে। ও শিব সরস্বতীর পুজো তো তখন ভুললেই যাবো গো। কিন্তু শিবুয়া, টাকারও তো দরকার বটে। বটে বটে। এই এত গুলান লোক আমার মুখের দিকে চেয়ে সব বসে থাকে, তারপর তো এই সুর পাটিরা আছে রে। আরে মানি গুনি লোক সব। আরে ফুলুট মাস্টার সিনে ইকাই 100 রে। আগো সেদিন সেই ফুলুটে নিলাম হলো। ও সরকার বাড়ির লোক কর করে 100 টাকা দিয়ে কিলে নিল সে। হ্যাঁ ঠিক। আহা,
সেই ফ্লুট মাথায় ঠেকিয়ে কত লোকে পেনাম করলো বলো দেখি হ্যাঁ তারপর তো ভিঙ্গাচি দলগুলানো আছে আছে, আছে। হ্যাঁ বাচ্চা মানুষ সব হ্যাঁ। কালে কালে সব বড় আর্টিস্ট বুনবে বড় বড় আর্টিস্ট হবে সব বড় বড়। আমারে শিবুয়ার মতো লক্ষ্মী সবার উপরে আছে লক্ষ্মী মনে আরে সীতাবার এখন ফুলমণি হইছে রে হ্যাঁ সে এখন ফুলমণি হয়েছে কিরা করে কইছে আমি হলাম গিয়ে মাস্টার মানুষ এই এত গুলান রে তৈয়ার করেছি কিন্তু লক্ষ্মী ওরে লক্ষ্মী রে তোর মতন শিষ্যা আমি পাইলাম না রে জীবনে নটুয়া আরে নটুয়া বলাই আরে কোথায় গেলি রে বাপ আরে কোথায় গেলি সব আরে মাংস চাপা রে মাংস শিবুয়া শিবুয়া যে ভাই দিয়ে দিয়েছে রে রোজ রোজ যদি এমন বলা হতো কোথায় গেল সব দর্শক কোথায় গেল আমার সুরপাটি আরে সুরপাটি ওলাই হ্যালো হ্যালো কোথায় গেল আরে সব অন্ধকার হয়ে আসছে রে আরে চারপাশটা সব অন্ধকার হয়ে আসছে শিবা হ্যালো নিয়ে হ্যালো নিয়ে আসরকে সব সময় সাজিয়ে রাখতে হয় রে হ্যালো নিয়ে চলো নিয়ে আসরকে সাজিয়ে রাখতে হয় হ্যালো নিয়ে রে হ্যালো हुक्का सजबिनी तू हुक्का सजबिनी लक्ष्मी আপনাকে মান দিবে তবে এই শিল্প মান পাবে ওগুলোকে ভিঙাচির দলগুলোকে করতে হয় তো তো হুক্কা সজবিনি হুক্কা সজবিনি কাশি বড় ছুঁয়াছে তাই না রে শিবুয়া মনে পড়ে সেই বড় বড় আসর গুলানের কথা একজন কেসে উঠলে সবাই কেমন একসাথে কেসে উঠত আর তাদেরকে থামাইতে পিছন থেকে চিচাইতো আরে শুনতে পেলাম না গো শেষ লাইনটা ফিরপিতি হোক কেনে এই কাশিটা সে কাশি লয় করছি কেনে রে না শরীরটা ভালো না জ্বরটা বোধহয় আবার ওদিকে লক্ষ্মীমণি চাপাচুপি দিয়ে শুয়ে পড়েছে ওরও বোধহয় জ্বরটা খুব ওরা ঠিক বলছিলাম কি বললা বলে ফেল বলছি কদিন বন্ধ রাখলে হয় না তা কি বন্ধ রাখবো এই আমাদের আসর আর কি তা বন্ধ রেখে কি হবে যদি একটা ঘর করতে পারতুম এ একটা ঘর সংসার করতে পারতুম যদি ও সংসার তা কোথায় সেটা তোমাদের ঘর দেখাচ্ছে আমাকে সংসার চাই ঘর ঘর দেখাইছো আমাকে हाय गोदी पाल काली बागदीर बेटा शिबू बागदी के आज के दुनिया घर लिए खोटा দিচ্ছে কালী বাগদি যার ভয় ছুটিয়ে যেত রোবে ডাকাতের দল আরে লেঠে ঠেকাতে ওস্তাদ ছিল সে কালী বাগদি জমিদারের লোক ফিতে দিয়ে ডেকে নিয়ে যেত কাজে একদিকে গোয়াল ভর্তি গরু আর অন্যদিকে একর চাকর জাবর কাটা মোষের দল মাঝখানে দাওয়া ন্যাংটা পুংটা ছেলের দল খালি হতো না যার দাওয়ায় এই দিক পাল কালী বাগদির বেটা শিবু বাগদি হ্যাঁ বাপ তৈরি করেছিল বটে বালতি ধরে যেমন চল চল মোষের দুধ সবাই চিল্লাতে খাস নি রে এবার পেট কাটবে আর অন্যদিকে তেমনি লাঠি খেলা একদিকে বাপ আর অন্যদিকে
তুমি হ্যাঁ আরে হচ্ছে না রে বেটা, একেবারে হচ্ছে না। আরে বাঁ দিকটা তো এখনো দুবলাই রয়ে গেল রে। এই বলে বাপের দিকে ঘুরিয়ে আড়াই প্যাচ হ্যাঁ 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 লাফিয়ে উঠে বাপ আমাকে জড়িয়ে ধরতো, গালে मारतो, चुमा, बोलतो बाप का बेटा और सिपाही का घोड़ा, सिपाही का घोड़ा। আরে কি দেখে কি হয়ে গেল? এই পারে আমি কখনো তাল পাড়ি, কখনো মাছ ধরি। হ্যাঁ, সেই বাজারে বাপ আমাকে লেখাপড়া শিখাইছিল। স্কুলে যেত, সেও যেত। সে বামুনদের বেটি, চোখ দুই খান জল টলমল, ছোট ছিল, ভয় পেত না, নাম ধরে ডাকতো। বুড়ি সেই বুড়ি তুই বাজাবি না। আমি বুড়ি হলে পর কখনো বিয়ে করবো না। হ্যাঁ, এই লক্ষ্মী লক্ষ্মী তোর ঘরে জ্বলবে আলো, নিয়ে ঘোড়া টাকলা ভোলা, বর হবে যে তোর কালো। তবে তুই কেমন বর বিয়ে করবি সেটা তো বল। হ্যাঁ,
লক্ষ্মী মনি লক্ষ্মী জীবন তোর হবে ভালো। একদিন মোর সিঁথির সিঁদুর জ্বলবে রে নতুন আলো। লক্ষ্মী মনি গান থামালি কেন রে শিবুয়া? গানা গানা বড় ভালো গাইছিলি গা। বামনি রে কি ভেবেছিলুম আর কি হয়ে গেল বল দেখি। হ্যাঁ? কি ভেবেছিলি? হ্যাঁ? সারা রাত ঘুমাসনি না? ফের স্বপ্ন দেখেছিস? আরে স্বপ্ন নয় সেই আগের মতো তুই আমি আমাদের গ্রাম নদীর ধার তাল গাছ আরো কত মরণ গা গা কোথায় আর নদীর ধারই বা কোথায়? মেলার মাঠ আর মেলার মাঠ। জীবন ভর শুধু মেলায় দেখে গেলাম রে শিবুয়া। হবে 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 দেখিস দেখিস সব হবে। ভালো মানুষদের সবসময় ভালো হয়। তুই কোনো পাপ করেছিস নাকি আমি কোনো পাপ করেছি? হ্যাঁ ভগবান আছেন না, সব ভালো হয়ে যাবে রে। হ্যাঁ টুকছেন কষ্ট হয় বটে কিন্তু তারপর টুকছেন তুই বুড়ো হয়ে গেছিস আর আমি বুড়ি। সন্ধ্যাবেলায় আমি মেকআপ করার সময় দেখি নাই নাকি আমি বুড়ি হয়ে গেছি শিবুয়া। আমি বুড়ি হয়ে গেছি শিবুয়া। আর স্বপ্ন দেখিস না রে বুড়ো। দেখে বুড়ো রে, কে বুড়ো? আমি বুড়ো? তুই বুড়ো, তোর বাপ বুড়ো, 14 গোষ্ঠী বুড়ো। হ্যাঁ এই শিবু বাগদির হাতে এখনো 7 জোয়ান লেঠালের পর। বাবরে বাবরে বাবরে, এই লেঠাল বুবতায় পাবি এখন তো ভিলেন বটা ভিলেন। এ বুড়ো তুই ফির জানিস না? তুই আমাকে বুড়ো বলবি না কিন্তু বলেন তো তোর বাপ বুড়ো মা বুড়ো পিসি বুড়ো। কি ব্যাপারটা কি তোরা দুজনের? সকাল সকাল এত হাসিটা কিসের? ও কিছু লয় গো উস্তাদ। ওই বলো বলে ফেলো। এই রিহার্সাল বন্ধ ছাড়া যা বলবি দুটোতেই কিন্তু শুনবো। আগে থেকে বলে রাখলুম কিন্তু। রিহার্সাল লো তাহলে একটু চা। কি আজও বারণ তো ওই পাশে তাবু থেকে চাইয়া নিয়ে আসি। আমি কালকে লোক গেলে ঠিক ফেরত দেবো। এই তোমাকে কথা দিলাম। লক্ষ্মী রে, রোজ রোজ চেয়ে খেতে হবে? মাত্র তো 3টে পেট, সে বিরাট জলও নয়। তাও তা কি করবো বলো? আমাদের আসলে লোক আছে না, রোজ রোজ মেকআপ করে গয়না পরে ড্রেস পরে, কিন্তু দর্শক আছে না। দুই কান লোক এলে চাল হয়ে যায়, সেটুকু আছে না। আমাদের একটা বুধের লোক আছে না রাতে। তোমাকে চালের বাটিটা দে। তুই চুপ করবি? আরে তুই নাম ধরা কেন? আমাকে চালের বাটি দে। নরাসি বোয়া, আজই একটা হিস্ত নিস্ত ইস্পার উস্পার করতে হবে। এভাবে আর চলে না রে, এভাবে আর চলে না। দল তুলে দেবার আগে একবার শেষ চেষ্টা করে দেখব। আজই লিখব নতুন পালা। রসিক রসিক তুমি আবার পালা লিখবে? আরে আরে লিখো গো লিখো, কবে থেকে বলছি লিখো। ওটা তোমার হাতের কলম নয় গো, হাতের তরবারি। এক কোপেই সব শেষ করে দিতে পারো। পেটের খিদে মনের খিদে সব লিখো লিখো। রসিক তুমি কবে থেকে লিখবে গো? আজই ধরে বলো। এই লক্ষ্মীমণি এদিকে হাত জলদি করে লিখো রসিক। কি হলো? চাল 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 আর পাশের তাবু থেকে আনতে হবে না। দেখ রসিক নতুন পালা ধরছে। আর তুই দেখিস আবার আগের মতো গায়ে গায়ে পালা করতে যাবো। প্রাইজের পর প্রাইজ করতে লাগবে। ও রসিক কথা কাম সত্যি? হ্যাঁ। পালা লিখবে নতুন? আরে লক্ষ্মী, নতুন পালা। আরে নতুন পালা। আজকের কথা সব, তোর কথা, আমার কথা, শিবুয়ার কথা। আজকে সব কিছু তোর আমাদের এই লটো বড়ে রে। সস্তার কিছু লয়, দেখিস সস্তার কিছু লয় রে। ওই দেখো
তুমি না বলেছিলে পাল্টাইবে না? হ্যাঁ। এত ঝড় ঝাপুটেও যখন পাল্টাইনি তখন না খেতে পেয়ে মরে যাবো, কিন্তু আজকের এই ঢং ঢেমনি করবো। কি করেছিলেন না বলেছিল তাইলে? আরে পুরা বিঙ্গাচি পড়েলাম। আরে তুই কেবল আমার মতন কথা কইলে। শিবা, কালে কালে তো দেখছি তুই আমার মতো বড় রসিক হয়ে উঠবি রে। বেঁচে থাকব আমার গুরু আমি তুই একটা নদীর মতন রে, বাঁকলে ঠিকই কিন্তু বেঁচে থাকব, মিশে যাব ওপরওয়ালার দরিয়ায়। রসিক, আমরা আবার গায়ে গায়ে পালা ঘুরতে যাবো? সবার যন্ত্রণা নেবে কেষ্ট ঠাকুর। আরে সব যন্ত্রণা দাওয়াই আছে জগৎ জয় নাট্য কোম্পানির গানে। আরে শুনে যাও, দেখে যাও আর কেঁদে। সুটকেসি ও জন্য তো কা বলি সুটকেসি কা তরুয়া পাল। আরে তুই আমাকে সুটকেসি শুধু কিচের মেচের কিচের মেচের একবার সুযোগ পেলেই হলো না। চুপ কর। তারপর তো তোদের বিয়েটাও তো দিতে হবে নাকি রে? কালে কালে তো বয়সটা অনেকটাই হলো রে। ট্যাক্সি বল, এবার যে পালাখান ভাববো বলে মাথায় এসছে না, সেটা দিয়ে দেখবি ক পয়সা ঠিক আসবে রে, ঠিক আসবে। তারপর আর কি, আর মিলাই মিলাই ঘুরা নয় রে। তারপর তোদের একখান ঘর, নিকানো চুকানো ঘর, বেড়া, বেড়ায় লাউ মাচা, পুঁই শাক। আরে কতদিন পুঁই মিটুলি খাই নাই রে। সরষে বাটা দিয়ে বানিয়ে দেবো গো। একখানা গায়ে রাখিস রে শিবুয়া, কালো পানা। হ্যাঁ গো, যার দুধটা বড় মিষ্টি হয়, গুড় চিনি কিছুই লাগে না গো। এক ফালা জমিন আরে চাষ করতে পারবি না দুটোতে? পারবো, খুব পারবো। শিবু বাগদির হাতে এখনো সব জমালে টেলের বল। পারবো, খুব পারবো। সেই কবে গা ছেড়েছি গো। শুধু একটা স্বপ্ন দেখেই গেছে, একটা ঘর, একটা আঙ্গিনা, একটা তুলসী মঞ্চ, একখানা জমি, একটা গাই বাছুর, একটা সংসার। এই তো নদীর খেলা, একুল ভাঙে ও কুল গড়ে। এই তো নদীর খেলা, সেই নদীর ধারে কোন ভরসা বাদলি বাসা, একুল ভাঙে ও কুল গড়ে। এই তো নদী খেলা। না, আজই হবে নতুন পালার রিহার্সাল। তৈরি থাকিস, না হলে কি করবে রসে? আগের মতো ঠেঙ্গাইবে নাকি? দরকার পড়লে না ভেঙিয়ে ঠ্যাং ভাঙবো, এই ভুলে দিল। সবাই মিলে ভালো ভালো করে না বেটির আমার মাথাটা চিবিয়ে খেয়েছে। হ্যাঁ, ঠিক বলেছো গো তুমি, খুব দিমাগ বেড়েছে। সবাই ভালো ভালো করে মাথাটা চিবিয়ে খেয়েছে। ঠিক বলেছ, একদম ঠিক বলেছো। তোমাকেও ছাড়বনি, এই ভুলে রাখলাম। কিন্তু দরকার পড়লে না আমি ঠেঙিয়ে দুটোরই বিষ ঝেড়ে দেবো। এমন ঠেঙ্গাও ঠেঙ্গে বিষ ঝেড়ো দাও। শুধু শুধু এমন একটা পাল্লা লিখো যা দিয়ে একটা সংসার করতে পারি, একটা ঘর করতে পারি রসি। রে লক্ষ্মী, হবে হবে, তোদের ঘর হবে, সংসার হবে।
তারপর আর কি, রসিক আবার সেই পথে, আবার খুঁজে নেবে নতুন শিল্পী, গড়ে নেবে লক্ষ্মী আর শিবুয়ার মতন করে। রসিক কি কথা বলো, আমাদের সঙ্গে থাকবে নি? যা, তা আবার হয় না কি রে? রসিককে কখনো ঘর বাঁধতে নাই রে, চার দেয়ালের মধ্যে রস মুড়ে যায়। রসিক হলো এই পথে, তাকে যে চলতেই হবে রে। আবার কোথায় কোন বটতলার মুড়ে কাক ভেজা শালিক ছানার মতো শিবু আর লক্ষ্মী দাঁড়ায় আছে না? কে তুলে নেবে বল, কে তুলে নেবে বল? এই রসিক ছাড়া কে তুলে নেবে? রসিক, তোমার মনে আছে সেই পুরনো দিনের কথাগুলো? গায়ের লোকে বলেছিল লক্ষ্মীকে ওরা পুঁতে ফেলাবে, আর আমার বাপ বলেছিল তুই গা থেকে পালারে, তোকে ওরা শেষ করে দেবে, ওরা যে সব উঁচু যেতে। চুপ কর শিবু, যা যা, তুই ভিতরে যা, তুই নতুন পালা রিহার্সেল হবে, যা 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 না রে বাবা, ভিতরে যা। হ্যাঁ লক্ষ্মী, তুই যা, নতুন পালা হবে, রিহার্সেল হবে, আমি লিখবো আর তোরা রিহার্সেল দিবি। যা যা, তুই রিহ। এগুলোই সব হবে আমাদের নতুন পালার বিষয়। চলে আয় লক্ষ্মী, চলে আয় শিবুয়া, আবার নতুন পালা, আবার নতুন নতুন গায়ে যাবো রে, নতুন পালা হবে রে। চলে আয়, চলে আয়। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, খেয়ে ফেললে রে, উড়ি বাবা রে। সাঁঝের বেলা থেকে কাঁটা তোলা লুকিয়ে বসে আছে, মশাই একবারে চিনিয়ে চিনিয়ে খেয়ে নিলে। তুই কোথায় ছিলি এতক্ষণ? কোথায় ছিলি এতক্ষণ? কোথায় ছিলি? কোথায় ছিলি এতক্ষণ? রুটি আর গুড় আনতে দেরি হয়ে গেছে। আমরা এদিকে মরতে বসেছি আর ওদিকে রুটি আর গুড়। রুটি গুড় খাবি কি রে? কোন রাজার বাড়ি দাওয়াত দিয়ে বসে আছে গো, সে গেলি পাত করে খা। শিবুয়া, আজকে আমি তো অন্যায় কাজ করেছি জানিস। আমি না নিচে কথা বলেছি মাকে, খিদে না বলে তাই শুয়ে পড়েছি ভোর সন্ধ্যেবেলা। আর আমি খাই নাই দেখে মাটাও তো খেলোনি, দিয়ে বেশি করে রুটি গুড়লিয়ে চল। তুই খাগা, আমি খাবো না। শোন না, রাগ করছিস না, আমি ছোট মেয়ে মানুষ না, আমি কোথাও পারি বল? তুই কিছুই পারবি না, কোনোদিন কিছু করতে পারবি না। শোন না, তা যাবি সেটা ভেবে দেখেছিস? আমি মেয়ে মানুষ, ছোটবেলায় আমি কি করলাম? তুই মেয়ে মানুষ, বসে বসে নাচ নাড়বি। আমি কি পুকুরে তোকে বিয়ে করবো বলেছিলাম? এই বাদ দি বেটা হয়ে বামুন সাথে হাত বাড়িয়েছি। আমার লোকের সঙ্গে মারামারি করে ঘুম যাওয়া ঢের ভালো ছিল। আমি কি মনে যা 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 যা, ঘরকে যা দেখি। অত যখন পড়তেছিস ঘরকে যা। আমি নদীর ধারে ডুব দিয়ে মরতে যাচ্ছি। ডুব দিয়ে মরগা। এই ছাদের বেলা নদীতে ডুব দিবি, দিয়ে মাথা চুল ভিজবে, জ্বর আসবে, জ্বর এসে মরবি, মরগা মরগা। বেশ, আমি কিন্তু সত্যি সত্যি যাচ্ছি। যা। তুই ডাকলেও আসবি। যা। যাচ্ছি। যা। এই লক্ষ্মীমণি, 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 মিষ্টি মিষ্টি রাগ করছে, আমি তো এমনি বললাম। শোন না, শোন না, তো মাথা মুছি দেবো। যা, এখানে আমরা দুজন বসি, হ্যাঁ, তারপরে যাবো। কালো পানা ওরে বাবা রে, বাবা রে। এই আমি পালাচ্ছি, বেরো 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 বেরো। ভালো ছিল, কি দেখলি? তুই কি দেখলি? একটু রুটিটা খাবো, তুই কোথা গেলি রে? কোথা গেলি? রুটিটা খাবো না? তুই নিয়ে আসতিস, তোর মা করে দিয়েছে বললো রুটি। হে লক্ষ্মীমণি, ওটা কি রে? দেখবি ওটা? পাহাড় করে মেঘ করেছে তো। এ বাবা, কেন দাঁড়াবো কোথায়? গাছ নাই, প্রচুর ঝড় আসছে রে। তুই আমার সাথে দৌড় কাট লক্ষ্মীমণি। লক্ষ্মীমণি, আমার সাথে দৌড় কাট রে। ঝড়কে আর ভয় পাই না রে শিবুয়া, পাই না ভয়। সেই ছোট্টবেলা ঝড় উঠলেই বাপটাকে গিয়ে চাপতে ধরতাম। বাপের লক্ষ্মী ছিলাম যে। বাপটা ছোটবেলায় আমাকে আগে স্কুলে পাঠাইছিল জানিস, গান শেখাইছিল। সেসব
কত ঠাকুর দেবতার গান, খালি বলতো মা লক্ষ্মী তোর কণ্ঠে যে সরস্বতীর বাস। গানটা ভালো করে শেখ। গানটা শেখা হলো নি গো বাবা, লেখাপড়া তো ঘুরছে না, কেন চলে গেলে? মা মেয়েটাকে ছেড়ে কেন চলে গেলে গো? সব আশার আলো ঘুচে গেল গো। জানো জানো, তুমি চলে যাওয়ার পর তোমার এই কুলের বন্ধুরা এই কুলের গল দেখে আমার জন্য একটা বুড়ো লোভী বামুনকে ধরে এনেছিল। শালা বুড়ো বিয়ের নামে ভোগ করতে চাইছিল আমার, কিন্তু আমি লক্ষ্মী, তোমার লক্ষ্মী, শেষ সুযোগ আমি দিয়েছিলাম। আমি লক্ষ্মী জাত পাতের তোয়াক্কা না করে সেই ছোট্টবেলার বন্ধু বাকি মেয়েটা সিপুয়ার হাত ধরে চলে গেছিলাম মেলার মাঠে। আর সেখানে কে এলো জানো? সেখানে আমার বাপের রূপ নিয়ে এলো, আমার রসে বললে আমার নাট্য দলে তোমার জায়গা হবে। এই বলে মা পক্ষী যেমন তার ডানার নিচে তার বাচ্চাগুলোকে আগুনে রাখে, তুমিও রাখলে। যদি অন্যায় করেছি সেই ডানার ঝাপটও তুমি মেরেছি। মনে আছে রসি? মনে আছে? সেই একবার সস্তা লাজ রাখবো বলেছিলাম, সে শুনে তুমি কি মার মেরেছিলে মনে আছে? বল বল স্যার, কার কথাই লিখেছিস? বল বল কেন লিখেছিস? বল বলছি গো, বল। ওই যে বিজলি আছে ওই তাঁবুতে, হ্যাঁ বিজলি বলেছিল যে তোর জন্য রসিক এত কিছু করেছে। হ্যাঁ তুই রসিকের জন্য কি করেছিস? শুনো না, বলো আসলে কম জামা কাপড় পর, সস্তা লাজ না, শরীর দেখা, তাহলে বেশি বেশি টাকা পড়বে, উস্তাদ খুশি হবে, ঘর হবে, সংসার হবে। ও বললো আর তুই লিখেছিস? এত বড় সাহস তোর? আল্লাহবি বল বল, আমার থেকে সব ভুলে গেছিস? বল আর করবি? চলে গেল গো। না গো রসিক, ভুলিলাই, তোমার কোনো শিক্ষা ভুলি না আর ভুলবও না। তোমার শিক্ষা বাপের শিক্ষা। মনে পড়ে সেই একবার খারাপ জমিদার, তার হাত থেকে আমাকে কেমন রক্ষা করেছিল, তোমার মনে পড়ে? আরে লক্ষ্মী, সব মনে আছে রে, সব মনে আছে। তারপর সেই জমিদারের প্রবেশ। আরে হাসে নাসে নাসে কথা হাসে না হাসে। ওর নাম হলো ফুলমণি। আগে কথা আগে ফুল আবার মণি। বড় ভালো মেয়ে কথা, উঁচু জেতের কথা। হ্যাঁ, বড় কারে পড়েই না আমাদের এই নাট্য দলে। উঁচু যেতে তাহলে তো আরো ভালো ব্যাপার। তো ওর দাম দস্তুর কিছু ঠিক করেছো নাকি? কি বললেন কথা? দাম কিছু ঠিক করেছ? ও তো পেয়ে গেছি কথা, আসলে আপনার আশীর্বাদ পেয়ে গেছি। আর আসলে কথা ছাড়ো, তোমাদের এখানে কোনো ব্যবস্থা আছে নাকি আমি সঙ্গে করে নিয়ে যাবো? আরে আসলে আশীর্বাদ করেছি, আরো করব। এখন তোমরা আপদগুলো এখান থেকে বিদায় হও দেখি। ফুলমণি, আরে ডরাও কেন? কাছে আসো তো, কাছে আসো। কি করেন কথা, কি করেন? আরে বসেন না, বসেন না এখানটায়। বুঝবা? হ্যাঁ, বসেন বসেন। আরে বসেন না কথা, বসেন বসি। হ্যাঁ, কথা এই আপনারা আছেন বলেই না আমাদের মতো এই শিল্পীগুলো খেয়ে পড়ে বেঁচে আছে। কিন্তু কথা এইগুলো যেগুলো বলছেন না, এইগুলো আমাদের পেশা নয়। এসব ফালতু কথা ছাড়ো তো, হ্যাঁ, সোজা কথা বলো, কত নিবে? হ্যাঁ লিবা? হ্যাঁ। লিতুম কথা, লিতুম।
কিন্তু একটু বেইমানি হয়ে যাবে না? কেন বেইমানি কিসের? না কিছু নয় কথা, মানে বলছি কথা ওর গায়ে না ভীষণ খুশা দাঁত হয়েছে। হ্যাঁ কথা অবশ্য কিছু যাই আসে না কথা, কিন্তু ওই গত সপ্তাহে ওই দামোদর পার বোলপুরের ধারে গেল কিনা তাই বলছি। তাতে কি হয়েছে? না কিছু না কথা, মানে ওদিকে আবার একটু ওই মায়ের দয়া হয়েছে কিনা তাই বলছি। এই, চুপ করে বস, বসতে ভুলেছি তোকে। হ্যাঁ অবশ্য কিছু যায় আসে না কথা। হ্যাঁ আজকে আবার বলছিল একটু জ্বর জ্বর এইছে। বলছিল সন্ধ্যাবেলা আমাকে এই যে বললি তো ওই দেখি দেখি এই কাছে বস না রে বাবা। হ্যাঁ হ্যাঁ কথা কিছু যায় আসে না। হ্যাঁ মুখে বললে আমার লাল লালও বেরিয়েছে। হ্যাঁ অবশ্য কিছু যায় আসে না কথা। যাবে তবে যাক যাবি তো? আরে তুই যাবে আমি বলছি কি অনেক রাত হয়েছে তো, কথা আমি আবার বাড়ির দিকে যাই। হ্যাঁ যান 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 কথা। এদিকে শোনো, হ্যাঁ এদিকে শোনো, ওখানে যেতে হবে। এদিকে শোনো। বস এখানে বস, চুপচাপ বস। হ্যাঁ বলেন কথা। নদে আসরে গান বাজনা সব হ্যাঁ হয়েছে। হয়েছে কথা। এবার এখান থেকে পাততারি নিয়ে অন্যদিকে রাস্তা দেখো। আমিও দেখি তোমাদের কোনো ব্যবস্থা করতে পারি না। দাঁত খোঁজ বালি শাকচুন্নি রসিক, সেদিন তুমি আচ্ছা দেখিয়েছিলে হ্যাঁ ওই জমিদারকে আচ্ছা লাখে দড়ি দিয়ে ঘুরিয়েছিলে, তারপর থেকে আচ্ছা এটা কি জগৎজয় নাট্য কোম্পানি মানে লেটুর দল? আপনি কে বটে? শিবুয়া আসতে বল রে, আসতে বল। আপনি ঠিকই বলেছেন বাবু, এটা ওই লেঠরি দল আছে, মানে নাট্য থেকে লাট্য তার থেকে লিঠো আর কি। কিন্তু বাবু নাট্য দল বললেও তো হতো। নমস্কার। হ্যাঁ আমি শহর থেকে মানে কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? তাই বলেন। আমাদের বর্ধমানে তো শহর বটে, অনেক পুরনো শহর, সেলি আমাদের পালাও আছে। আচ্ছা তো আমাদের এখানে কোনো দরকার টরকার ছিল? মানে আমি একটা প্রতিষ্ঠিত মিডিয়া হাউস থেকে আসছি, একটা সমীক্ষার প্রয়োজনে আপনাদের কাছে আসা। মানে খবরের কাগজ, টিভি এইসব জায়গায় লোকনাট্য বিকাশে কিছু সমীক্ষামূলক কাজ হচ্ছে। ছোট করে বলতে গেলে আপনাদের মতন ফোক থিয়েটারগুলি সুখ দুঃখের কাহিনী জানানো, এই আর কি। সরকারি সাহায্য পেতে পারেন। আচ্ছা কখনো অ্যাপ্লাই করেছেন? উল্টো আবার কি গো? কেন জানেন আপনারা? না তো। সরকার থেকে প্রচুর সাহায্য পাওয়া যায়। তাছাড়া আর্থিক মানে টাকা পয়সা বা ফিরেও একটা ব্যাপার বটে। আচ্ছা এই নে, আমার কাজ। এদিকে এদিকে দেখি 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 আমার নাম বকুল বিকাশ দত্ত চৌধুরী। আরে বাবা, আরে এত সব। আরে তুই বল, আরে বল না কোথা। নমস্কার বাবু, এইখানে আসুন, এখানে আসুন। বসেন কথা, বসেন বসেন বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন। আমি হলাম গিয়ে শিবুয়া, এই দলের আর্টিস্ট বটে। আর এই যে রসিক, হ্যাঁ নমস্কার। আর এ হচ্ছে লক্ষ্মীমণি, এও আমাদের আর্টিস্ট বটে। হ্যাঁ আচ্ছা তার মানে মনে হচ্ছে আপনারা কোনোদিন সে ধরনের এইড বা কোনো কিছু পাননি। কে বলে পাইনি? অনেক মেডেল পেয়েছি গো। ও রসিক দেখাবে, অনেকগুলো আছে। না না সেসব নয়, আমি বলতে চাইছি বিশেষ কোনো সাহায্য। না সেই সব পেয়েছি, মানে এক সময় পেয়েছি, এখন তো আমাদের পালা বেশি হয় না। আগে বারবার বলছি ওসব নয়, আমি বলতে চাইছি সরকারি সংস্থা বা এনজিওর ব্যাপারটা। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি বলতে চাইছি যে কলকাতা থেকে কেউ এসে বা আপনাদের কলকাতায় নিয়ে গিয়ে কেউ কি কোনো মোটা রকমের টাকা পয়সা পুরস্কার দিয়েছে? না তো। দেয়নি তো? না সেটা কেন দেবে? আমাদের পালা দেখলে না একটা কথা ছিল, আর ওরা দেবে আর আমরা নিয়ে দেবো নাকি? আমরা কি বিক্রির বাচ্চা আছে নাকি? হ্যাঁ না সেসব কথা নয়, তবে দেওয়া হয় যাতে করে গ্রামগঞ্জে তোমরা আরো ভালো ভালো কাজ করতে পারো, তাই দেওয়া উচিত। হ্যাঁ কিন্তু ব্যাপারটা তো দাঁড়া, আমি কথা বলছি, তুই যা যা যা। বলছি বাবু, এইরকম কোনো কিছু দেওয়ার কথা আছে, মানে আমরা কিছু পাবো? আরে সেটাই তো, সেটা যাতে তোমরা পাও সেসব দেখাশোনা বন্দোবস্ত করার জন্যই তো আমরা এসেছি। মানে আমি এসেছি। তাতে তোমার লাভ? লাভ 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 আমার অবশ্য ঠিক আছে, নতুন স্টোরি দিলে আমার প্রমোশন, কিন্তু তার চাইতেও বেশি হলো মানবিকতা, লোকনাট্য বিকাশে আমারও অবদান। এতদিন ধরে বহু ঝড়ঝাপটা সহ্য করে এই ফোক থিয়েটারকে মরতে দাও, এগিয়ে নিয়ে চলেছে। এতে তোমাদেরই বা কি লাভ হয়েছে? যা দেখছি তাদের জন্মজুরি করলেও তো এর চাইতে বেশি ভালো থাকতে পারে। শুধু জন্মজুরি কেন, চুরি ডাকাতি এসব কিছু করলেও
এই ছেঁড়া চটে তাবু চাইতো বেশি কিছু জোটে, কিন্তু তোমরা তা করনি। একনিষ্ঠভাবে শিল্পের চর্চা করে গেছো। যাক, দেরি যা হবার তো হয়েই গেছে। এখন আমি এসে গেছি, আমি বলবো তোমাদের হয়ে। হয়তো তোমরা, হয়তো কেন, নিশ্চয়ই তোমরা পপুলারিটি পাবে, 8 পেলেও পেতে পারো। তারা গলাটা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে। ও বাবু, আপনার চা। চা? চা এখানে? ও মাই গুডনেস, হাইজিন বলে তো একটা ব্যাপার আছে নাকি? আচ্ছা, তোমার নামটা জানো কি? হ্যাঁ, ও হ্যাঁ, ইয়েস, রশিদ। আগে বাবু ওটা আমার নাম নয়, আরে ছাড়ো, মানে নাট্য দলের ছাড়ো। যখন রেকর্ডিং করবো তখন না হয় বলো। এখন চলো তো ওই মেলার মুখটার কাছে, ওখানে কয়েকটা তোমার স্ন্যাপি। হ্যাঁ, এখানে যে অন্ধকার, আমার আবার সব কিছুতে একটু আর্ট দেয়। যেমন আছে তেমন থাকলে তো আর্ট হয় না। চলো, লেটস গো। হ্যাঁ, ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো। আচ্ছা রসিক, হে লক্ষ্মীমণি, দেখেছিস আমি বলেছিলাম না ভগবান আছে, ঠিক আসবে। এলো তো, সাক্ষাৎ মনীষীর রূপ নিয়ে এলো। এবার তো দেখিস আমাদের আর কোনো দুঃখের দিন থাকবে না। বুঝি, তুই হাঁ করে বসে বসে কি ভাবছিস? তোর ঘরটা ঢুকলো না, বুঝতে পেরেছি। ওই ইংরেজিতে অনেক কথা বলে দিল না, ওই কলকাতা টলকাতা অনেক কিছু। তোর ভাষায় যেটা বললো সেটা হলো এই, রে শিবু আর লক্ষ্মী, তোরা অনেক ভালো ভালো কাজ করেছিস, কোনোদিন পাপ করিসনি। তোরা ওই শিল্প পূজা, রসিক বলে না শিল্প পূজা, সেই শিল্প পূজা করেছিস, তাই তোদের উপর আমি সন্তুষ্ট। লে এবার পড়ছা। লোকটা যে এলো কি খাবে? লোক কি রে? ভগবান বল, ভগবান। ব্যাস ব্যাস, ভগবানটা যে এলো, কি খেতে দিবি ঘরে? তুই তুই বামুন ঘরের বিটি, তুই এটুকু জানি না ভগবানে কিছু খায়? ভগবানের সামনে তো ওই যে থালায় ফল কুচো সব রেখে দেওয়া হয়, আর একটাও খায় যেমনকার তেমনই পড়ে থাকে। দেখ, তুই চা দিলি, খেলে না তো? ঠান্ডা। কি সব বললো আমার কিচ্ছু মাথায় ঢোকেনি। তুই দেখ না, একটু কথা বলে উঠ না রে বাবা, উঠ। আমি কি বল? আরে কথা বল, আরে বল না, কথা বল। ওই যে মানে আমি না ওই লক্ষ্মীমণিকে বলছিলাম এক্ষুনি, ওই যে ফল কুচো দিলে আশীর্বাদ হলে কি চা। কি বলছিস সাথে বাজে? কি বলছিলাম? ঠিক করে কথা বল, যা যা বাবু কথা বল। বসুন দিয়ে আমাকে বলুন। তুমি আর রসিক এখন বাইরে যাও। না, আপনি যে আমাদের সঙ্গে কথা বলবেন। নো, কি নাম বলে? লক্ষ্মীমণি। আমি এখন লক্ষ্মীমণির সঙ্গে কথা বলবো। কিন্তু আপনি তো আমাদের আউট। রসিক, রসিক চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। তুই কথা বল, তুই কথা বল, চলে এসো। বলুন, কি বলবেন? লক্ষ্মীমণি নামটি কিন্তু আপনার বেশ। হ্যাঁ, সবাই বলে বটে। তা আপনি সব সময় এরকম গম্ভীর থাকেন নাকি? মঞ্চে নেমে গান গাইতে গেলে রসিক বলেন মঞ্চ উপযোগী রস আনতে। আর মঞ্চের বাইরে? আপনি বাবু মঞ্চের শিল্পীকে জানবেন, বুঝবেন বলেই কিনা এতটা দূর থেকে এসেছেন। তা অবশ্য ঠিক। তবে কি জানো, ওটা মানুষটাকে বুঝলে তার শিল্প সত্তাকে বুঝতে সুবিধা হয়। এত সব কথা তুমি ঠিক বুঝতে পারবে না। আমি বুঝবো না আর তুমি সব বুঝে নেবে? বাবা বাবা বাবা, বয়সটার একটু বেশি হোক গো বাবু, তারপরে সব বুঝাবুঝির কথা হবে না। আচ্ছা লক্ষ্মীমণি, তোমাদের সম্পর্কে তো আরো অনেক কথা শোনা যায়। আচ্ছা, কি শোনা যায় আর কোথা থেকেই না শোনা যায়? অনেক কিছু শোনা যায়, এই যেমন ধরো দেহ ব্যবসা। এ, আচ্ছা লক্ষ্মীমণি, তোমাদের মতো মেয়েরা ঘরে বাবুদের বসার সময় লিকার অফার করো না? করো তো? বলছিলাম থাকে যদি বার করো না, দুটো গ্লাস, একটা তোমার একটা আমার, তারপর ফেয়ার টক্স। আচ্ছা, সোজা কথা সোজা ভাবেই বলা ভালো। তোমার এক রাতের রেট কত? আজকে রাতটা যদি তোমার সঙ্গে আমি কাটাই তাহলে তুমি কত নেবে? হ্যাঁ বলতে পারো, বলো বলো।
বলতে শিল্পীর আসল বস্তু হলো গিয়ে মান। আপনাকে মান দিলে তবে এই শিল্প দাম পায়। বলতে না লাট্টু পলা পূজা চাই গো, কারণ সে যে বড় অভিমানী। মান ছাড়লে যে সেও ছেড়ে চলে যাবে রসিক, মান তো ছাড়বুনি রসিক। বলতে না ভগবান কোথাও থাকে না, ভগবান জাগেন তোমার মধ্যে, এদের মধ্যে, সিগুয়ার মধ্যে, সবার মধ্যে। বলতে না জীবন একটা নদীর পাক লেবে ঠিকই, কিন্তু বেঁচে থাকবো আমরাও মিশে যাবো বড় রাত দরিয়ায়। আবার আমাদের যেতে হবে নতুন কোনো পালা, নতুন কোনো মেলা, নতুন কোনো